তো আপনি নামাজে খাড়াইলেন, আল্লাহ আপনার দিকে তাকাইয়া আছে, আল্লাহ আপনার সামনে, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনার মন চলে গেছে বাজারে। এমন নামাজ আল্লাহ কেন নেবে? যে নামাজের মাঝে একাগ্রতা নাই, খুশু নাই, খুদু নাই। নামাজ পড়তেছেন, যে যায় নামাজে দাঁড়ায়া যে কাপড় পরে, ওই কাপড়ের মাঝে হারাম আছে কিনা, সুদের টাকা, ঘোষের টাকা, মানুষ ঠকানো টাকা আছে কিনা, যে শরীর নামাজ পড়ছে ওই শরীরে হারাম টাকা ঢুকেছে কিনা, সুদের টাকা, ঘোষের টাকা, অন্যায় করা টাকাতে আঙ্গুর আপেল ভাত চাল খেয়েছেন কিনা। এই যে বিভিন্ন প্রশ্ন তৈরি হবে, এমন দেহের নামাজ আল্লাহ আদৌ নেবে কিনা, এটাই তো সন্দেহ তৈরি করে। আর এই নামাজ দিয়ে, ইবাদত দিয়ে আপনি জান্নাত পাবেন, আপনি ভাবলেন কেমনে? জান্নাত আপনি চান, আল্লাহর কাছে বারবার বলেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমার জান্নাতটা দাও। বারবার চাইলে তিনি যদি খুশি হইয়া বলে যা যা, এতবার যেহেতু চাইলে আমি দিয়া দিলাম, তাহলে আপনার উপর তার করুণা হলো। আর মানুষ শুধু আল্লাহর রহমতের কারণে জান্নাত পাবে। সহিহ বুখারীতে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু কিলা ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনতা ক্বালা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি। প্রিয় নবীজি বলছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবারা, আমল করো, কিন্তু তোমাদের কারো আমল তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। লা ইউনজিয়া আহাদাম মিনকুম আমালুহু, কারোই আমল তাকে নাজাত দেবে না, জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য তার আমল সমর্থ হবে না, সক্ষম হবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরামের কোনো একজন দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালা আনত, হুজুর আপনার আমলের খবর কি? আমাদের আমল কম, যে আমলে আমরা নাজাত পাবো না, কিন্তু আপনার খবর কি জানতে চাই, আপনার আমল তো অনেক বেশি। আমরা তো শুনেছি আপনি এমন ভাবে রাতের বেলায় নামাজ পড়েন আপনার পা ফুলে যায়। আপনি তো সেজদায় গেলে আর সেজদা থেকে ওঠেন না। মা আয়েশা বলেছে মাঝে মাঝে তিনি ধারণা করেন আমার রাসূল বুঝি সেজদাতে মরে গেছে। মা আয়েশা বলেন, আমি উনার পায়ের মাঝে সিমটি কাটতাম, তিনি পা নাড়া দিলে আমি বুঝতাম মরেন নাই, সেজদাতে আছেন। এমন রুকু আপনি দেন। মা আয়েশা বলেছে, এত লম্বা রুকু। আমি আয়েশা মাঝে মাঝে ভাবি রাসূলুল্লাহ বুঝি সেজদার কথা ভুলে গেছেন। আপনি তো এমন রোজা রাখেন যে রোজা ইফতার নাই, সাহারি নাই, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন টানা রোজা, যার নাম সাওমে বেসাল। আমরা তো শুনেছি আপনি ইফতারও খান না, সাহারিও খান না। আল্লাহর হাবিবের রোজা শুনে কোন কোন সাহাবী রোজা রাখা শুরু করলো। রাসূলুল্লাহর কাছে খবর আসলো। জুমার দিন তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, লা তুয়াসিলু বিসসাওম, ও আমার সাহাবারা তোমরা সাওমে বেসাল করো না, সেহরি না খাইয়া, ইফতার না খাইয়া রোজা রাখিও না। কোন একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সামি'না ইন্নাকা তুয়াসিলু, হুজুর আমরা তো শুনেছি আপনি নাকি এমন রোজা রাখেন। রাসূল জবাব দেন, আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহ তা'মানি ওয়া সাকানি, তোমরা তো আমার মত নও, আমারে আমার আল্লাহ নিজে খাওয়ায়া দেয়, আমার আল্লাহ নিজে পান করায়। উম্মতের জন্য কিছু কিছু আমল ব্যতিক্রম, রাসূলের সাথে মিলবে না। যেমন উম্মত চাইলেও একসাথে 4টার বেশি বিয়ে করতে পারবে না, কিন্তু প্রিয় নবী তো একসাথে 11টি বিয়ে করেছেন, 9 জন একসাথে জীবিতই ছিল। উম্মতের জন্য সাওমে বেসাল জায়েজ নাই, যেটা নবীর জন্য জায়েজ ছিল। তো আল্লাহর নবী আপনার ইবাদত তো অনেক বেশি, আপনি তো ইবাদতের মাধ্যমে জান্নাত পাবেন। ক্বালা লা, রাসূলুল্লাহ জবাব দেন, না না,
যে ইবাদত করে আল্লাহরে খুশি করে জান্নাত পাওয়া লাগবে, ওই পরিমাণ ইবাদত করার সামর্থ্য আমি নবী মুহাম্মদেরও নাই।